হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতিতে। আজকে দেখো বিনা প্ল্যানিংয়ে হঠাৎই চলে এসেছি দীঘাতে। দেখো আগে থেকে জানতাম না আজকে যে আসবো। শ্রুতির পরীক্ষাও চলছিল। কিভাবে এলাম, পৌঁছালাম কিভাবে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। তো দেখো চলে এসেছি, আমাদের ট্রেনের টিকিট কাটছে শ্রুতির বাবা, আর শ্রুতি ঘুরছে। আর তো শ্রুতি সবে স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসেছে। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি এই দুপুরবেলায়। দেখো ট্রেন আমাদের এসে গেছে। তো আমরা এবার ট্রেনে উঠে পড়বো। ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে আমাদের। তো ভাগ্যক্রমে টিকিট পেয়ে গেছি আমরা। আর ট্রেনটাও এসে গেছে, এবারে আমরা উঠে যাব। তো শ্রুতি তো জানতো না আগে থেকে আমাদের কোথাও যাওয়া হবে, আর আমিও জানতাম না। শ্রুতির পরীক্ষা চলছিল, আর শ্রুতির বাবার হঠাৎই কোনো কিছু বন্ধুর সাথে ঠিক হয়ে যায়। তো তারা অলরেডি পৌঁছে গেছে, কিন্তু আমাদের শ্রুতির পরীক্ষা চলছিল বলে শ্রুতিকে পরীক্ষা দিয়ে তবে তাকে স্কুল থেকে এনে আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো ট্রেনে ওঠা মাত্রই শ্রুতি ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে। স্বাভাবিক, সকাল থেকে ওঠা, শরীরের জার্নি, শরীরের টায়ার্ড, আর একটু বসতেই পাকার তলায় ব্যাস ঘুম এসে গেছে। খাওয়া দাওয়া সেইভাবে করাতেও পারিনি, কিন্তু কি বেরিয়ে পড়তে হয়েছে। আর স্কুল থেকে এসেইছিলাম অনেক দুপুরবেলা, বেলা 1টা বেজে গেছিলো, 1:15-20। তা বাড়ি এসেছি, তারপর যা হোক করে যে কটা হাতের সামনে জামা কাপড় পেয়েছিলাম সব যা হোক তুলে নিয়েছি ব্যাগের মধ্যে, কারণ শ্রুতির খাবারটা মেন। ওর খাবারটাই গুছিয়ে তুলেছি ব্যাগে, তারপরে জামা কাপড় যে কটা পেয়েছি শ্রুতিরই সব। আর আমরা যে কটা পেয়েছি 2-1টা নিয়ে নিয়েছি সঙ্গে। তো আমরা পৌঁছে গেছি, ট্রেন থেমে গেছে, নেমে পড়েছি ট্রেন থেকে, চলে এসেছি দীঘা। এখন সন্ধ্যেটা হয়ে গেছে আস্তে আস্তে পৌঁছাতে পৌঁছাতে। আর আমাদের হোটেলটা আগে থেকেই বুকিং করা ছিল। দেখো এই হোটেলটা কত সুন্দর লাগছে, লাইট জ্বলছে কত সুন্দর না, কালারফুল। এই হোটেলটাই আমরা বুকিং করেছি, হোটেল মান্নাত। তো আমরা পৌঁছে গেছি, আর দেখো ফ্রেশও হয়ে গেছি। আর দেখো কত, আর পরে দেখো ঔষধিও আর দেখছে, কথা বলছে। তো আমরা ওখানে সেদিন আর সন্ধ্যেবেলা কোথাও বেরোইনি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন সকালবেলায় আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি, আমার নতুন এক জায়গায় যাব। চলো ভিডিওটা দেখো আমরা কোথায় যাচ্ছি। এই হলো রিসেপশন। আর দেখো আগের দিন সন্ধ্যেবেলা এসেছিলাম, তাই ভিডিওটা কিছু করতে পারিনি, শরীরও টায়ার্ড লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল তাই। এখন দেখো পরের দিন সকালবেলা, দেখো পুরো রিসেপশন হোটেলটা দেখাচ্ছি। হোটেলটা পুরো ছিল সেন্ট্রাল এসি, পুরোটাই এসি হচ্ছিল, কেননা খুবই গরম, তাই জন্য এসিতে পুরো সেন্ট্রাল এসি ছিল। সুইমিং পুল, সুইমিং পুলে আমাদের নামা হয়নি, সময় হয়ে ওঠেনি। গিয়েছিলাম শুক্রবার, আর শনিবারটা এই যে শনিবার সকালবেলা ঘুরছি, আবার রবিবার সকালবেলা বেরিয়ে চলে এসেছি, মানে একটা দিনই আমরা ঠিক ঘুরেছি। তো এই দেখো এখন যাচ্ছি টোটো করে, ওখান থেকে টোটো করে যাচ্ছি তালসারির দিকে। টোটো থেকে নেমে পড়েছি, আর দেখো সামনে পেয়ে গেছে একটা আখের রসের গাড়ি। শ্রুতির অমনি জল তেষ্টা পেয়েছিল, ও এখন আখের রস খাবে, দাঁড়িয়ে পড়েছে আখের রসের গাড়ির কাছে। দেখো আখের রস তৈরি হচ্ছে, আর ও দাঁড়িয়ে সেটা দেখছে। দেখো চারিদিকে দোকান কত সুন্দর। দেখো পৌঁছে গেছি, দেখো সমুদ্রের পাড়ে, দেখো মাছ ধরে নিয়ে যাচ্ছে সব, ট্রলি করে করে, কাঁধে করে করে মাছ নিয়ে যাচ্ছে। মাছগুলো কত রকমের মাছ আছে, খুব ভালো লাগছে। আর দেখো এখানে যেন মনে হচ্ছে সমুদ্র নেমে গেছে, সমুদ্রের জল নেমে গেছে, আর আমরা সমুদ্রের বুক দিয়ে হেঁটে হেঁটে যাবো। চারিদিকে লোকজন, দেখো সেই চারিদিকে বালি আর বালি, শুধু বালি আর বালি, আর ওইদিকে একটা ঝাউবন দেখা যাচ্ছে, এই দেখো। আর এখানে একটা ছোট্ট মেলা মতন বসেছে, দেখো অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, মাটির জিনিস, পোড়া মাটির জিনিস। দেখো ফ্লাওয়ার ভাস, এখানে অনেক রকমের স্ট্যাচু আছে, শোপিস আছে। দেখো নুন ডাকার জায়গা, কাপ, কত সুন্দর। এই দেখো এখানে কত সুন্দর কত রকমের পাথরের জিনিস আছে, পাথরের বাটি, শ্বেত পাথরের বাটি, লাল বাটি। আর এখানে কত রকমের আছে, আমি একটু দেখে নিলাম। কেনাকাটি করা হয়নি, কেননা আমরা যাচ্ছি এখনও ঘুরতে। এখন কেনাকাটি করলে এগুলো বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই জন্য কেনাকাটি করলাম না, একটু দেখে নিলাম। আর দেখো শ্রুতি নামছে, দেখো সিঁড়ি দিয়ে, এই দেখো সিঁড়ি দিয়ে নামছে, আমরা সমুদ্রের বুকে হেঁটে চলে বেড়াবো। এখানে আছে তালসারি নদী, এই নদীটা দেখো সমুদ্রের সঙ্গে যেখানে মিশেছে মোহনার মতন। আর যেখানে দেখো জল, দেখো আমরা হেঁটেই চলে যাচ্ছি, জল এখন বেশি নেই। এখন সকাল দিকে জল থাকবে না, বেলা 12টার পর থেকে আস্তে আস্তে নাকি এখানে জল বেড়ে যায়, সমুদ্রের মতো হয়ে যায়। কিন্তু এখন জল নেই, এখন লোকজন এই সামান্য জল পা মারিয়ে চলে যাচ্ছে, মানে জুতোটা ভিজছে জাস্ট গোড়ালি পর্যন্ত। আমিও নেমে পড়লাম। দেখো চারিদিকে শুধু বালি, মরুভূমির মতন চারিদিকে বালি আর বালি। মরুভূমি নয়, হয় এখানে জল রয়েছে। তা চলে এসেছি, দেখো সারি সারি নৌকা বাঁধা আছে ঘাটে। আর এই নৌকা বিহার, মানে নৌ বিহার হচ্ছে, সবাই করছে, নৌকা চড়ছে, নৌকা চড়ে পুরোটা ঘুরছে সবাই। আর ওই পারেই আছে লাল কাঁকড়া বিচ।
তো ওখানে লাল কাঁকড়া দেখা যাবে, তাই নদীর নৌকাতে পার হয়ে ওপারে যেতে হবে। তো আমরা একটু প্রথমে ঘুরে নিচ্ছি, তারপরে আমরাও যাব নৌকায় করে ওপারে। দেখো কত বড় কত নৌকা বাঁধা আছে এখানে, দেখো কত সুন্দর সুন্দর কালারফুল। শ্রুতি চলে নিয়ে বেরিয়ে হেঁটে পড়ছে, চলে যাচ্ছে নৌকা নৌকা চারিদিকে দেখতে। ও তো খালি জল জল পছন্দ, ও খালি জলের দিকে দৌড়ানোর চেষ্টা করছে, ওকে ধরে রাখা হয়েছে। ও জলে নামবে অলরেডি, যেন দৌড়দৌড়ি চলে যাচ্ছে আমার কাছেই নেই সে। আর দেখো কত সুন্দর, দেখো পুরো চারিদিকে এটা দেখো, সকালটা কি ভালো লাগছে। চারিদিকে ফাঁকা ফাঁকা পুরো ধুধু করছে, কিন্তু চারিদিকেই আছে শুধু জল আর নৌকা। এই নৌকা এত এত শান্ত পরিবেশ, এত সুন্দর লাগছে। এই দেখো জলে সামান্য যে কিছু জলে আছে চিংড়ি মাছ আছে, সামনে লাফাচ্ছে। এই দেখো জলগুলোতে সব চিংড়ি মাছ দেখতে যাচ্ছে এখানটায়, এখানটা আছে চিংড়ি মাছ। এবারে আমরা উঠবো নৌকায়, ওপারে যাব। দেখো সবাই উঠে পড়ছে, শ্রুতিও উঠে পড়ছে। দেখো শ্রুতির কত সাহস, দেখে একা একাই জলে নেমে একা একাই নৌকায় উঠে যাচ্ছে, এত সাহস। সবাই উঠে পড়ছে নৌকায় একে একে। নৌকা থেকে 5-6 জন, 6 জন না হলে নৌকাটা ছাড়ে না, তাই 6 জন মিলে যাওয়া হচ্ছে ওই নৌকাতে। দেখো এই আমার নৌকা মানে জল ভয় পায়, একটু নৌকাটা টলমল করছে, কিন্তু তবু উঠেছি নৌকায়। নৌকার একটা আলাদা এক্সপিরিয়েন্স, অনেক কিছু চড়া হয়, কিন্তু বাস ট্রেন অনেক কিছু চড়া হয়েছে, এবার জলে নৌকা চড়া হবে। তো শ্রুতি তো খুবই এক্সাইটেড, দেখো সে আগেই উঠে বসে পড়েছে। আর এই দেখো ও সে অলরেডি চাই জল দেখছে, চারিদিকে জল, ওর তো খালি জলেই মজা। খুব ভালো লাগে, ও জল ঘাঁটতে কেন এত পছন্দ করে জানি না, যখন যেখানেই জল দেখে ও খুব খুশি হয়। দেখো জলটা দেখে কি লাফাচ্ছে, জলে নামার জন্য বলছে ওর বাবাকে জলে নামা যাবে কিনা। এই দেখো দূরে সব সমস্ত সব ছেড়ে দিয়েছে এবার আমাদের নৌকা, আমরা যাচ্ছি ওপারে। দেখো জল নৌকা ছেড়ে দিয়েছে। আর এই দেখো কত সুন্দর লাগছে না, কত সুন্দর ভিউটা। দেখো শ্রুতি তো সারাক্ষণ দেখো জলের দিকেই তাকিয়ে আছে, আর চারিদিকে নৌকাগুলো যাচ্ছে। ও খালি বলছে কেউ ওখানে করে কারা যাচ্ছে, ওইতে করে কারা যাচ্ছে, ওটাকে কোথায় যাচ্ছে, ও সেইটাই প্রশ্ন। দেখো কত নৌকা যাচ্ছে, আমরা ওপারে চলে যাব ওই পার দিয়ে। মানে দেখো সমুদ্রের বুক দিয়ে আমরা যাচ্ছি। সমুদ্র এখন শান্ত, সকালবেলা নদীর মতন জল হয়ে আছে। দেখো নেমে পড়ে নৌকা থেমে পড়েছে, এবার আমি নেমে পড়বো। আমরা নেমে পড়েছি, চলে এসেছি এখানে লাল কাঁকড়া ব্রিজে। এখানে লাল কাঁকড়া ব্রিজে দেখো কাঁকড়াগুলো কিন্তু এত চালাক, মানে ওরা একটু আওয়াজ পেলেই ভেতরে চলে যাচ্ছে, গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। ওদেরকে ফটো ভিডিও তুলতেই পারলাম না, দূর থেকে দেখতে পেয়েছিলাম, কিন্তু ফটো ভিডিও তোলার আগেই সে তারা গর্তের মধ্যে চলে গেছে। আমরা কিছুটা ঘুরে নিলাম, এবারে বাড়ি চলে যাওয়ার পালা। নৌকা এসে গেছে আবার, আমরা নৌকা করে চলে যাচ্ছি আবার বাড়ির ওপারে, বাড়ির দিকে, মানে এখন গন্তব্যস্থলে। তো পৌঁছে গেলাম, আবার চলে এসেছি হোটেলে। হোটেলে পৌঁছে গেলাম আবার, এখানে আবার খাওয়া দাওয়া করব। চলে এসেছি, দুপুর হয়ে গেছে, কেন বললাম ওটা দুপুর 12টার মধ্যে ওটা ঘুরতে হয়, এরপর বেলায় গেলে আর এত সুন্দর জিনিসটা তুমি দেখতে পাবে না। তাই জন্য ওটা সকালেই ঘুরতে চলে গেছিলাম পরের দিন, কারণ আগের দিন সন্ধ্যেবেলা পৌঁছেছি, সন্ধ্যেবেলা কিছুই ঘোরা হয়নি, চারপাশটা এমনি দোকানটা একটু বেরিয়েছিলাম, কিন্তু সকালবেলা তাই জন্য সকাল বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি, আবার এক জায়গায় যাব। চলো দেখতে থাকো কোথায় যাই আমরা। দেখো সন্ধ্যেবেলা আমাদের সব পুরো হোটেলে আলোটা জ্বলে উঠেছে, আর শ্রুতি দেখো তেমন একা একাই ঘোরাঘুরি করছে। হ্যাঁ চলে এসেছি আমরা, এটা ঢেউসাগর একটা পার্ক। এখানে দেখো মেন আকর্ষণীয় হচ্ছে টয় ট্রেন। আর দেখো কত সুন্দর লাগছে পার্কটা, এইটা হচ্ছে ঢেউসাগরের গেট। আর আমরা চলে নিলাম টয় ট্রেন। দেখো দার্জিলিং না গেলে তো টয় ট্রেন চড়া হবে না, কিন্তু এই দার্জিলিং না গিয়েও দুধের স্বাদ ঘুলে মেটানোর মতন এখানে আমরা টয় ট্রেন চড়ে নিলাম। সেটি খুব মজা পেলো। এই দেখো আমরা টয় ট্রেনটা চড়ে নিচ্ছি, পুরো পার্কটা এটা ঘোরায়। টয় ট্রেন আছে দুরকম, একটা আছে পুরো পার্কটা ঘোরাবে, সেটার একটা টিকিট আছে, টিকিট মূল্য, আর সেটা হচ্ছে 50 টাকা, খুবই সামান্য, পুরো পার্কটা ঘোরাবে। আর তারপরে একটা আছে 10 টাকা। আমরা ঘুরে এবার চলে এলাম আবার হোটেলে। আর পরের দিন সকালবেলা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবারে আজকে চলে আসার পালা, ঘরে চলে আসার পালা। চলো আবার ট্রেনে উঠে পড়েছি, ঘরে চলে আসবো। আর সকাল 10:30টার মধ্যে আমাদের ছিল চেকিং, মানে হোটেল ছেড়ে দেওয়ার ছিল। তো আমরা 10:30টার মধ্যে হোটেল ছেড়ে দিয়েছি, দিয়ে দেখো ট্রেনে উঠে পড়েছি। তো ওই আজকেও তাই দুপুরে ভাত খাওয়া ওই সব কিছু হয়নি, আর 10:30টার মধ্যে তো আর ভাত খাওয়া সম্ভব নয়।
তো হয়নি। আমরা উঠে পড়েছি ট্রেনে, আর এই শ্রুতি একটু জুস খাচ্ছে। এখানে মধ্যে এখনও মানে ভাত একবারে বাড়ি গিয়েই খাবো, এখন আর হবে না, ভাত খাওয়া সম্ভব নয়। ট্রেনে উঠে পড়েছি, ট্রেনের সময় লেট করা যাবে না। আর দেখো আমরা একটু টিফিন খেয়ে নিয়েছিলাম, টিফিন খেয়েছি। আর শ্রুতি তো ও সকালে ওর টিফিন খাওয়া অত ভালো লাগে না, ঘোরাঘুরি করছে, আর একটু জুস খেয়ে নিল। এই বাবার মোবাইলটা নিয়ে বসবে এখন, ব্যাস কিছুক্ষণ পর দেখবো ও ঘুমিয়ে পড়েছে। আমরা এবার বাড়ি চলে আসবো। তো দেখো কত সুন্দর ঘোরা হলো। একটু গিয়েছিলাম শুক্রবার, শনিবার দিন নেমেছি আর ঘুরেছি, আর রবিবার দিন আবার চলে এসেছি। ট্রেন থেকে নেমে পড়লাম বাউরিয়া, ওখানে বাউরিয়া থেকে আমরা আবার চলে আসবো লঞ্চে করে। হ্যাঁ, আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। এ দেখো শ্রুতি লঞ্চ ঘাটে আবার একা একাই চলে যাচ্ছে। মানে এই জাহাজ নৌকা এইসব দেখেছে না, এগুলো খুব, ওইগুলো একটা নতুনত্ব, অ্যাডভেঞ্চার। ওর খুব ভালো লাগছে। দেখো একা একাই চলে যাচ্ছে বাবার হাত ধরে, বাবার হাত ধরতেও চাইছে না, একা একাই চলে যাবে। বাবা জোর করে হাতটা ধরেছে। দেখো এখানে অলরেডি লঞ্চ দাঁড়িয়ে আছে, ভেসেল। তো আমরাও চলে যাব ভেসেলে করে ওপারে, আর ওপারে গেলেই আমাদের বাড়ি। তো বাউরিয়া থেকে আমরা নেমে চলে এলাম বাউরিয়া ঘাটে। এখানে লঞ্চ ঘাট, এখানে টিকিট কেটে আমরা চলে এসেছি। আমরা এবার উঠে পড়বো ভেসেলে। এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স শ্রুতিকে আনন্দ দেওয়ার জন্যই। দেখো একটানা ট্রেনে আসলে একঘেয়েমি লাগতো, তাই ট্রেন থেকে নেমে আবার একটু লঞ্চ ঘাটে এলাম। এখান থেকে দেখো শ্রুতি দাঁড়িয়ে আছে, দেখো আমার যে কি ভয় করছিল, ওইরকম ধারে দাঁড়িয়ে আছে। দেখো ও খালি জল দেখে, জল ওর এত পছন্দ, ওই জলের দিকেই তাকিয়ে দেখো পুরো বাড়ি যাচ্ছে। এই দেখছি ওপারে কখন পৌঁছাবে, ওটা কেন, ওইটা কত প্রশ্ন। ওপারে কি আছে, ওখান দিয়ে আরও লঞ্চ যাচ্ছে, এটা কেন, ওটা কোথায় যাচ্ছে, কত প্রশ্ন ওর। তো আমি একটু বসে পড়েছি, কিন্তু ও দাঁড়িয়েই আছে দেখো জলের ধারে বাবার সাথে। আমরা বসে রইলাম, কেননা দেখো অলরেডি সকালবেলা ওঠা, সকালবেলা ঘুরতে যাওয়া, তারপর এই হচ্ছে জার্নি, শরীরে তো টায়ার্ডনেস আসেই। তারপরে দেখো বসে পড়েছি একটু, এই পৌঁছে গেছি। এবার লঞ্চ ঘাট থেমে গেছে, আমরা চলে এসেছি। এটা দেখো বজবজ ফেরিঘাট। বজবজ ফেরিঘাটে আমরা নেমে পড়েছি। নেমে পড়ে এখান থেকে জাস্ট একটা অটো নিলেই আমরা বাড়ি পৌঁছে যাব। আমরা বজবজ ঘাটের এখানে উঠে নেমে পড়েছি। আর দেখো একটু অটো করে ধরবো, এই অটো ধরেই সোজা বাড়ি। দেখো বাড়ি চলে এসেছি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর ঘোরার সময়টা কম হলেও কিন্তু আমাদের আনন্দটা অনেক হয়েছে। আমরা অনেক কত চড়েছি, ট্রেন চড়েছি, নৌকা চড়েছি, ভেসেল চড়েছি, খুব মজা করেছি। এরা মজার আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার নতুন কোথায় ঘুরতে যাই সেটা দেখার জন্য। টাটা।